মাঠের ২২ গজে তিনি যেমন অপ্রতিরোধ্য, রাজনীতির পিছেও কি তিনি তেমনই অনড়? সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাফ জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে তিনি আবারও ফিরতে চান রাজনীতির মাঠে। আর সেই ফেরাটা হবে কেবল একটি নির্দিষ্ট দল বা চেতনার হাত ধরেই। সাকিবের এই রাজনৈতিক প্রতিজ্ঞা এবং দলে ফেরার ঘোষণা কি কেবল ব্যক্তিগত ইচ্ছা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো মাস্টার প্ল্যান? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান, তবে তার খেলোয়াড়ি ক্যারিয়ার এখনও শেষ হয়নি। সেই ক্যারিয়ার শেষ করে আবারও রাজনীতির মঞ্চে ফিরতে চান তিনি। সাকিব জানান, রাজনীতিতে ফিরে এলেও আবারও আওয়ামী লীগের হয়েই মাঠে নামবেন। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সেটাই তো হওয়ার কথা। যেহেতু তিনি আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ, তাই তিনি জানান তার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না। তিনি এই জিনিস কখনো করেননি। সাকিব আরও জানান, পোল্টি নেওয়ার অভ্যাস তার নেই। তিনি বলেন, আমি যদি একটা ছোট দলেও কোনোদিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পোল্টি দেওয়ার অভ্যাস নেই। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তার দল আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, তবে সাকিবের বিশ্বাস এমন পরিস্থিতি সবসময় থাকবে না। তিনি বলেন, এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না। আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, এতে দেশের কোনো ভালো হচ্ছে বলে মনে করেন না সাকিব। তিনি বলেন, হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন, কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না। মাঠের ক্রিকেট আর রাজনীতির মারপ্যাচ। সাকিব আল হাসান যেন এই দুই ভুবনেরই এক চিরচেনা ধাঁধা। দল বদল বা ভোল পাল্টানোর এই যুগে নিজের রাজনৈতিক আদর্শে অনড় থাকার যে বার্তা তিনি দিলেন, তা ক্রীড়াঙ্গন ছাপিয়ে এখন রাজনৈতিক মহলেও বড় আলোচনার খোরাক। তবে প্রশ্ন থেকেই যায়, বদলে যাওয়া সময়ে সাকিবের এই পোল্টি না দেওয়ার ঘোষণা তার ক্যারিয়ারের সেকেন্ড ইনিংসে কতটা সহায়ক হবে, নাকি ক্রিকেটের অলরাউন্ডার রাজনীতির মাঠে নতুন কোনো চ্যালেঞ্জের মুখে পড়বেন? বদিউজ্জামান মিলন, ATN নিউজ।